নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পনির ব্রেড পাকোড়া। পনির ব্রেড পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 8 পিস পাউরুটি। পাউরুটি ছাড়াও আমার এখানে লাগছে ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটা আমি এখানে দুটো নিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেই আন্দাজে আপনারা লঙ্কা ব্যবহার করবেন। আমার এই রান্নাটির জন্য আর যা লাগছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পনির। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। প্রথমে পনিরটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে হাতের সাহায্যে ভালো করে পনিরটাকে মেখে নিচ্ছি। খুবই ভালো হয় এটা খেতে এবং খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। আচ্ছা, যে আমি 8 পিস পাউরুটি নিয়েছিলাম সেই পাউরুটিগুলোর ধারগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে রাখা অংশগুলো দিয়েই আমি আবার ব্রেড ক্রাম্বসটাও বানিয়ে নিয়েছিলাম। যে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হয়ে উঠলে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম টুকরোগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাগুলো, আর কেটে রাখা লঙ্কা। পুরোটাকে নাড়াচাড়া করে ভালো করে মেখে নেওয়ার পর, ভেজে নেওয়ার পর আমি মেখে রাখা যে পনিরটা ছিল সেইটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই খেতে সুন্দর লাগে এবং পুষ্টিকরও। টিফিনে দিলে বাচ্চারা খুব ভালো খাবে, এবং সন্ধেবেলায় বাড়িতে যদি কোনো গেস্ট আসে খুব সুন্দরভাবে তাদেরকেও এটা পরিবেশন করতে পারবেন, এবং করতেও খুব বেশি ঝামেলা হয় না, হাতে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, চিনি। চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। আর দিলাম স্বাদ মতো নুন। চিনি যে কোনো রান্নার টেস্টকে বাড়িয়ে দেয়, কিন্তু যারা চিনি খাওয়া পছন্দ করেন না তারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার সবটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল, একটা ডিশে ঢেলে নিয়েছি। এবার যে পাউরুটির ধারগুলো ছিল সেটাতে যে ব্রেড ক্রাম্বসটা বানিয়েছি সেটা একটা থালায় ঢেলে নিয়েছি। আর এখানে লাগছে আমার একটা ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার চামচ দিয়ে খুব ভালো করে
ফেটিয়ে নিচ্ছি। এবার যে পাউরুটির পিসগুলো রেখেছিলাম সেগুলো পরপর করে সাজিয়ে নেব। এবার এর মধ্যে যে পুর হিসেবে বানালাম এক্ষুনি, সেইটা সব কটা পাউরুটির উপর দিয়ে দেবো। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছিলাম, তাই 4 পিস পাউরুটির ওপর আমি এই পুরটা দিয়ে দেবো। এবার বাকি পাউরুটিগুলো দিয়ে এর উপর চাপা দিয়ে দেবো। এইবার এগুলোকে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর সেই লম্বা লম্বা অংশটাকে আর এক ভাগও করে নিয়েছি, যে দেখতে অনেক সুন্দর লাগে। এবার এই স্যান্ডউইচগুলো বা পনির পাকোড়াগুলোকে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে ব্রেড ক্রাম্বসটা এটার উপর লাগিয়ে নেব। দিয়ে তেলে ভাজলেই রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের পনির ব্রেড পাকোড়া। একে একে সবগুলি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে এবং তারপরে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে এগুলো আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এইবার তেলে ভাজার পালা। কড়াটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে উঠলে একে একে দিয়ে দেবো পাকোড়াগুলোকে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। অত্যন্ত মুচমুচে হয় এবং স্বাদে একদম ভরপুর। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণ ভালো খায়। এক পিঠটা হয়ে গেলে উল্টে অপর পিঠটা ভাজে দিচ্ছি। দুদিকটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোই ভেজে নেব একে একে। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের পনির ব্রেড পাকোড়া।